বন্ধুরা, হেল্প অনলাইন প্রসেসিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে স্কুল প্রজেক্ট বা ফন্ট প্রজেক্ট কিভাবে তৈরি করে। আপনার বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ থাকলে আর আপনি বেসিক কম্পিউটার চালাতে পারলে খুব সহজেই আপনিও স্কুল প্রজেক্ট বা ফন্ট পেজ তৈরি করতে পারবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে অসুবিধা হতে পারে। প্রথমে বন্ধুরা সার্চ বক্সে লিখতে হবে মাইক্রোসফট ওয়ার্ড। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। বন্ধুরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এই অপশনে বন্ধুরা ডবল ক্লিক করুন। বন্ধুরা ডবল ক্লিক করার সাথে সাথে পেজটি খুলে যাবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনসেট এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়ার্ড আর্ট এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলি লেখা স্টাইল চলে এসছে। এখানে যে কোনো একটি স্টাইলিশ লেখা চুজ করুন। চুজ করার পর বন্ধুরা এখানে আপনাদের স্কুলের নাম বা কলেজের নাম লিখুন। বন্ধুরা স্কুল বা কলেজের নাম লেখার পর ওকে অপশনে বন্ধুরা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখাটি চলে এসছে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন টেক্সট ওয়ার্পিং এই অপশনে বন্ধুরা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখেছেন বেহিন টেক্সট এই অপশনে বন্ধুরা ক্লিক করুন। তারপর বন্ধুরা আপনার মনের মতো করে সাজিয়ে নিন। এই অপশনে বন্ধুরা ক্লিক করার পর একটু বড় করতে পারবেন। এই অপশন মধ্যে দেখছেন যখন তীর মতো চিহ্ন আসবে তখন আপনি এটাকে ধরে মাউসে ডান বাটন ধরে টানলে এটি বড় হবে। আর বন্ধুরা কিবোর্ডে তীর চিহ্ন বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটির মাধ্যমে আপনি লেখাটিকে উপর নিচ করতে পারবেন বা পাশাপাশি করতে পারবেন। তারপর বন্ধুরা যদি স্কুলের ছবি বা কলেজ হয়ে থাকলে কলেজের ছবি দিতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনসার্ট অপশনে ক্লিক করুন। তারপর বন্ধুরা পিকচার অপশনে বন্ধুরা ক্লিক করার পর যেখানে আপনার স্কুল বা কলেজের ছবি আছে সেই অপশনে গিয়ে সিলেক্ট করুন ছবিটিকে। বন্ধুরা আমাদের দেখতে স্কুলের ছবি আছে, তো স্কুলের ছবিটি বন্ধুরা আমরা এখানে বসাবো। তো ছবির গায়ে বন্ধুরা ডবল ক্লিক করুন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেন্ড টু ব্যাক এই অপশনে বন্ধুরা ক্লিক করব। দেখতে পাচ্ছ বন্ধুরা ছবিটি লেখার পিছনে চলে গেছে। তো বন্ধুরা স্কুলের ছবিটি আমি ছোট করে বসাবো, পুরোপুরি দেবো না। তো আপনারা চাইলে এটি পুরোপুরি পেজটি পুরোপুরি ফুল দিতে পারেন। তো আমি জাস্ট ছোট করে রাখবো। তার জন্য বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন ছবির একদম কর্নারে তীর মতো যখন চিহ্ন আসবে তখন বন্ধুরা এটাকে ছোট বড় করতে পারবেন। বন্ধুরা এটা আমি সাইজটি বন্ধুরা 100% করে নেব। দেখতে পাচ্ছেন এখানে পেজটি জুম আউট ইন করা যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ছবিটি আপনি চাইলে যখনই আপনার প্রয়োজন হবে ছোট করতে পারবেন, যখনই আপনার প্রয়োজন হবে বড় করতে পারবেন। তো আমি এখানে 100 রাখবো। তারপর বন্ধুরা ছবির গায়ে ক্লিক করে তীর বাটনের সাহায্যে ছবিটিকে সাজিয়ে নেব, মিডলে রাখবো।
চাইলে ছবিটি আরও ছোট করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কুলের নাম দেওয়া হয়ে গেছে। তো এবারে বন্ধুরা লেখার উপর ক্লিক করার পর বন্ধুরা কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের ডান বাটন ক্লিক করে নিচের দিকে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন বন্ধুরা ডবল হয়ে গেছে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখার ওপর দেখতে পাচ্ছেন একটা চিহ্ন এসছে বন্ধুরা ক্লিক করার সাথে সাথে। তারপরে বন্ধুরা ফরম্যাট অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এডিট টেক্সট, এই অপশানে ক্লিক করব। তো বন্ধুরা এটা প্রজেক্ট ওয়ার্ক, তো এখানে আমি প্রজেক্ট ওয়ার্ক লিখব। বন্ধুরা প্রজেক্ট ওয়ার্ক লেখার পর বন্ধুরা ওকে অপশানে ক্লিক করব। তারপর বন্ধুরা আমরা এটিকে ছোট বড় করে সাজিয়ে নেব। বন্ধুরা লেখার গাড়িটি ক্লিক করার পর বন্ধুরা আপনি চাইলে লেখাটির স্টাইল চেঞ্জ করতে পারেন। তার জন্য বন্ধুরা যে লেখাটির স্টাইল চেঞ্জ করতে চান সেই লেখার গায়ে বন্ধুরা ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তীর মতো একটি চিহ্ন, এই অপশানে আসার পর ওয়ার্ড আর্ট বন্ধুরা লেখা আছে, এখানে বন্ধুরা ক্লিক করুন। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও এডিট টেক্সট, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা লেখার অপশানটি চলে এসছে। এখানে বন্ধুরা আপনাদের নাম দিন। যে ক্যান্ডিডেটের নামে স্কুলের প্রজেক্ট তৈরি হচ্ছে সেই ক্যান্ডিডেটের নাম এখানে বসিয়ে দিন। তারপরে বন্ধুরা লেখার ওপর ক্লিক করার পর বন্ধুরা কন্ট্রোল বাটনটি চেপে ধরে মাউসের ডান বাটন নিচের দিকে প্রেস করুন। তারপর বন্ধুরা আবারও এডিট টেক্সট, এরকমইভাবে আপনাদের সাবজেক্ট, ক্লাস, সেকশান, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেকশান সব দিয়ে দেবেন। তারপর বন্ধুরা রোল নাম্বার বসান। আপনাদের রোল নাম্বার বন্ধুরা বসিয়ে নেবেন। বন্ধুরা আবারও একটা বাড়িয়ে নিন। তারপর ফরম্যাটে যাবেন, এডিট টেক্সট, আপনাদের সেকশনটা বসিয়ে নেবেন, আপনাদের যে সেকশনটি হবে। কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের ডান বাটনে ক্লিক করে আবার একটি টেক্সট বাড়িয়ে নিন। তারপর বন্ধুরা এডিট টেক্সট এই অপশানে গিয়ে আপনাদের রেজিস্টার নাম্বারটা দিয়ে দিন। রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পর ওকে অপশানে ক্লিক করুন। তারপরে বন্ধুরা সেশন 2024
বন্ধুরা আমাদের শিক্ষাবর্ষ মানে কোন সালে আপনি প্রজেক্টের খাতা জমা দিচ্ছেন সেই শিক্ষাবর্ষটির সালটি এখানে বন্ধুরা বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা আপনাদের মনের মতো করে একটু সাজিয়ে নিন। তারপর বন্ধুরা আপনারা চাইলে আপনার লেখার কালার চেঞ্জ করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের মনের মতো করে কালার দিয়ে দেবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকমভাবে আপনারাও কালার চেঞ্জ করে নিতে পারবেন। আমি যেখানে যেখানে মাউন্টসে নিয়ে যাচ্ছি আপনারা ঠিক এরকমইভাবে ট্রাই করুন, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আপনারা চাইলে পেজের ব্যাকগ্রাউন্ড ছবি দিতে পারেন। ইনসার্টে যাবেন বন্ধুরা, তারপরে পিকচারে যাবেন, যাওয়ার পর বন্ধুরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ছবি নিয়ে নেবেন যেটা আপনার পছন্দ হবে। আর এই ব্যাকগ্রাউন্ড ছবি বন্ধুরা পেতে গেলে আপনাকে নেটে গিয়ে গুগলে গিয়ে সার্চ করতে হবে A4 ব্যাকগ্রাউন্ড ছবি। নেটে গিয়ে বন্ধুরা আমাদের লিখতে হবে A4 ব্যাকগ্রাউন্ড পিকচার। সাথে সাথে বন্ধুরা প্রচুর ব্যাকগ্রাউন্ড A4 সাইজের চলে আসবে। আপনারা ওখান থেকে বন্ধুরা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ডেস্কটপে সেভ করবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ড ছবিটি দেবো, তো এখানে বন্ধুরা ডবল ক্লিক করুন। ক্লিক করার সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবির গায়ে ক্লিক করুন। ক্লিক করার পর বন্ধুরা টেক্সট ওয়ার্পিং এই অপশানে ক্লিক করুন। তারপর বন্ধুরা বিহীন টেক্সট এই অপশানে বন্ধুরা ক্লিক করুন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেন্ড টু ব্যাক এই অপশানে বন্ধুরা ক্লিক করুন। বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে একদম পেছনে চলে গেছে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি তীর চিহ্ন মতো চলে আসবে, এখানে হাত দেওয়ার সাথে মাউসটা এখানে রাখলেই বন্ধুরা দেখতে পাচ্ছেন তীর চিহ্ন চলে এসছে। এর সাহায্যে বন্ধুরা এটি টানতে পারবেন, যেদিকে সরাতে পারবেন, বড় করতে পারবেন। এর দিক থেকে বন্ধুরা একটু টেনে নিন। আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে লেখাটি তীর চিহ্ন আসার পর বন্ধুরা এটাকে উপর দিকে টানতে পারবেন। এটিকেও নিচের দিকে একটু টেনে নেবেন। বন্ধুরা স্কুলের লেখাটি আপনার মনের মতো একটু সাজিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সহজেই স্কুলের প্রজেক্ট তৈরি হয়ে গেছে। ফ্রন্ট পেজটি বন্ধুরা তৈরি করতে একটু বেসিক নলেজ থাকলেই হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা A4 সাইজের ফ্রন্ট পেজ বন্ধুরা তৈরি হয়ে গেছে। খুব সহজেই আপনিও বাড়িতে বসে স্কুলের প্রজেক্ট এরকমইভাবে তৈরি করতে পারবেন। বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই আপনি এরকমই স্কুলের প্রজেক্ট তৈরি করতে পারবেন। এবার বন্ধুরা আপনারা চাইলে এটাকে প্রিন্ট করতে পারবেন। Ctrl+P বাটন প্রেস করুন। প্রেস করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রিন্টারের অপশান চলে এসছে। তারপর বন্ধুরা এখানে A4 সাইজ সিলেক্ট করুন। তারপরে বন্ধুরা প্লেন পেপার স্ট্যান্ডার্ড কালার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা ওকে অপশানে ক্লিক করুন। তারপরে বন্ধুরা ওকে মারলেই প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা খুব সহজেই আপনারা বাড়িতে বসে বেসিক যদি কম্পিউটার আমাদের জানা থাকে তো খুব সহজে আপনারাও স্কুলের ফ্রন্ট পেজ তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় দরকার হলে ভিডিওটি ভালোভাবে দেখুন। কোনো জায়গায় অসুবিধা হলে ভিডিওটি স্টপ করুন। আমি কোথায় ক্লিক করছি না করছি সেটাকে ফলো করুন। যদি বন্ধুরা বুঝতে অসুবিধা হয় দরকার হলে ভিডিওটি পিছিয়ে আবার দেখুন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।